সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্যারাডক্স এন্ড পার্সনিফিকেশন নিয়ে এবং সর্বশেষ আলোচনা করব প্যারাডক্স এবং আইরনির মধ্যে যে হালকা পার্থক্য রয়েছে, লাইট ডিফারেন্সেস। তো ওই জিনিস আমরা আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। তো প্রথমে আমরা আসি প্যারাডক্স নিয়ে। হোয়াট ইজ প্যারাডক্স? প্যারাডক্স জিনিসটা আসলে কি? হ্যাঁ, প্যারাডক্স জিনিসটা হচ্ছে এটা কন্ট্রাডিকশন, এ সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দ্যাট হাইডস এ রেশনাল মিনিং। মানে এটা হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিস, যে এমন একটা ব্যাপার যেখানে আমরা প্রথম যখন শুনবো তা আপাত দৃষ্টিতে মনে হবে আসলে মিথ্যা বা এটা বিশ্বাসযোগ্য হবে না, কিন্তু যখন আমরা একটু ডিপলি থিঙ্কিং করব তখন তা মনে হবে রেশনাল বা যৌক্তিক মনে হবে। ঠিক আছে? তো যদি আমরা কয়েকটি এক্সাম্পল নেই তখন আমরা এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে কি রয়েছে। The first এক্সাম্পলটাতে আমরা রেখেছি there is no one as miser as a wealthy miser। এখানে বলা হয়েছে there is no one, এমন কোনো ব্যক্তি নেই as miser as a wealthy miser, এমন কৃপণ, ওয়েলদি মাইজার মানে হচ্ছে ধনী কৃপণের চেয়ে এমন কোন কৃপণ পৃথিবীতে আসলে নেই। কারণ প্রথমে আমরা যখন এই সেন্টেন্সটা শুনলাম তখন আমাদের মনে হতে যাচ্ছে যে বড়লোক বা ধনী মানুষ আবার কিভাবে মাইজার হতে পারে। ঠিক আছে? তো মাইজার তো হচ্ছে সাধারণত কারা হয় বলো? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যার কাছে কোনো টাকা পয়সা নেই সেই তো হচ্ছে কৃপণ। তার কাছে টাকা নেই, সে কিভাবে ব্যয় করবে না করবে এটা থেকে সেভ করবে। কিন্তু বাস্তবে হচ্ছে কি, যার কাছে টাকা কম সে কিন্তু দেখবা খুবই বিন্দাস চলতে পারতেছে না। যার কাছে টাকা বেশি সেই হয়ে যায় সবচেয়ে বড় মাইজার। কোটি কোটি টাকার মালিক কিন্তু দেখবা যে রাস্তা দিয়ে চলার সময় রিক্সা দিয়ে চলে, বা একজনের তার কাছে কিছু চাইলো সে কোনো দান করে না, এরকম অনেকে রয়েছে, তবে এক্সেপশনাল অনেকেই রয়েছে। ওইদিকে আমরা যাচ্ছি না, যেটা হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্ট, ওইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো বুঝতে পারছো, কিন্তু এই জিনিসটা আসছে কি সাধারণ যে আমাদের কনসেপ্ট ওইটার ঠিক অপোজিট কনসেপ্ট, কন্ট্রাডিক্টরি, এই জন্য এটার নাম হচ্ছে প্যারাডক্স। দেখো আরেকটা এই এক্সাম্পলটা নিলে আমরা একদম খুবই ইজিলি বুঝতে পারবো যে প্যারাডক্স জিনিসটা আসলে কি। এখানে যে স্টেটমেন্টটা নেওয়া হচ্ছে তা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য বিখ্যাত ট্রেজি কমেডি এজ ইউ লাইক এর একটি স্টেটমেন্ট। সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে বোঝাচ্ছে এখানে, মানে সুসময় কখন আসে? সুসময় আসে দুসময়ের পরে। দুসময়ের সমষ্টি হচ্ছে সুসময়। প্রথমে আমাদের হতে পারে কি এটা একদম অড মনে হচ্ছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, প্রতিকূলতার মধ্যে কিভাবে আমরা আনন্দ খুঁজে পাই, এটি হচ্ছে বাস্তবে আমাদের সাথে কন্ট্রাডিক্টরি। কিন্তু যদি আমরা বাস্তবিক পক্ষে আমরা চিন্তা ভাবনা করি, একটু ডিপলি চিন্তা ভাবনা করি, তখন আমাদের কিন্তু এটাই মেনে নিতে হবে যে কষ্টের পরেই রয়েছে স্বস্তি। মানে অনেকগুলা কষ্ট করার পরে আমরা কিন্তু আনন্দ পাই। যেমন মনে করো তুমি যদি সব সময় শুধু বিন্দাস লাইফ লিড করো, কোনো ধরনের দুঃখ একজন মানুষের জীবনে নাই থাকে, তখন কিন্তু সে সুখ জিনিসটা আসলে কি এটা বুঝতে পারে না। মানুষ সুখ তখনই বুঝতে পারে যখন সে দুঃখের অভিজ্ঞতা তার থাকে, কষ্টের অভিজ্ঞতা থাকে, তখনই কিন্তু আমরা হয়তো সুখের আনন্দ পাই। যেমন মনে করো একজন প্লেয়ার সে খেলাধুলা করলো, খেলাধুলার করার পর তার কিন্তু হচ্ছে খাদ্যের প্রতি একটি আগ্রহ থাকে, সে তখন খাবারের স্বাদটুকু একদম হাই লেভেলে পায়। আর আরেকজন মানুষ সে সবসময় কোনো পরিশ্রম করে না, এক জায়গায় বসে থাকে, তখন দেখবা তার খাবারের প্রতি ইন্টারেস্ট কম, খাবারের প্রতি স্বাদও কম। তার মানে আমাদের যে সুইটটা বা হচ্ছে যে আমাদের স্বাদটা নিতে হবে, এটা আসে অ্যাডভার্সিটির মাধ্যমে, প্রতিকূলতার মাধ্যমে। এছাড়াও আমরা যারা মুসলমান রয়েছে, আমরা যদি রেফার করি আল কুরআন থেকে নেই, তখন আল কুরআনের একটি সূরা আল ইনশিরাতে রয়েছে যে কষ্টের পরেই রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এখানে বলা রয়েছে ইন্না মাআল উসরি উসরা বা ইন্না মাআল উসরি উসরা, মানে নিশ্চয় কষ্টের পরে রয়েছে স্বস্তি। তার মানে এটা কিন্তু কোরআনের সাথেও কিন্তু রিলেট করে। প্রথমে হচ্ছে যদিও আপাত দৃষ্টিতে প্রথমে মনে হয়েছিল এটা ঠিক না, কিন্তু আমরা যখন ডিপলি চিন্তা ভাবনা করি তখন কিন্তু মনে হয়েছে না এটা ঠিক। এটার নামই হচ্ছে প্যারাডক্স। অলরাইট। তো দেখো এখন আরেকটা এক্সাম্পল নেই, এখানে আরো ক্লিয়ার হবা তোমরা। এখানে কি দেখো বলা রয়েছে ইফ ইউ হ্যাভ নাথিং টু সে ইট। মানে বলা হচ্ছে তুমি মনে করে কোনো একটা স্পিচ তুমি ডেলিভার করবে, তোমার প্রেজেন্টেশন,
তোমাকে বলো ইফ ইউ হ্যাভ নাথিং টু সে, মনে করো তোমার কিছুই বলার নেই, সে ইট। ওই সেন্টেন্সটা তুমি বলো যে আই হ্যাভ নাথিং টু সে। ওইটা বললে কিন্তু একটা সেন্টেন্স বলা হয়ে যাবে। যখন প্রথম যখন চিন্তা করছো তখন তোমার কাছে একটা কন্ট্রাডিক্টরি মনে হয় যে এটা আবার কি বলবো। পরে যখন ডিপলি চিন্তা করতে যাচ্ছ তখন মনে হবে হ্যাঁ এটা তো ঠিকই। যখন আমি কিছু জানি না তখন আমি আমার প্রেজেন্টেশন স্পিচে আমি বলে দেবো আই হ্যাভ নাথিং টু সে। যখন আমার কিছু বলার নেই তখন আমি বলে বলে দেবো আই হ্যাভ নাথিং টু সে, অলরাইট। এখন আমার কিছু বলার নাই, কিন্তু এই বলার মধ্যে কিন্তু তোমার একটা সেন্টেন্স কিন্তু বলা হয়ে গেল। ওইটার নাম হয়ে গেছে কি? প্যারাডক্স। অলরাইট। তো এখন হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন, হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন মানে বোঝায় কোনো একটি লাইফলেস অবজেক্টস অর আইডিয়ালকে আমরা যখন ইমাজিনারি লাইফ দিয়ে দিই, আমরা হচ্ছে মানুষের যে ক্যারেক্টারিস্টিক, ওইসব ক্যারেক্টারিস্টিক যখন আমরা কোনো একটি লাইফলেস অবজেক্ট বা জড় বস্তুকে দিয়ে দেব, তখন সেটা হয়ে যাবে পার্সনিফিকেশন। জড় বস্তুর কিন্তু মানুষের মতো বিহেভিয়ার থাকার কথা না, তো আমরা যখন তাকে এই জড় বস্তুকে মানুষের মতো বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিব, তখন সেটা হয়ে যাবে পার্সনিফিকেশন। Personification means lifeless objects or ideas are given imaginary life. অলরাইট, আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিবে, আই উইল ট্রাই মাই বেস্ট। অলরাইট। আর একটি কথা বলে নিই, তোমরা যারা একদম নতুন, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট ভিডিও তোমরা খুব সহজে পেয়ে যাও। তো দেখো পার্সনিফিকেশনের আমরা এক্সাম্পল এখানে নিলাম একটি। এখানে কি বলা রয়েছে দেখো, নেচার নেভার ডিড বিট্রে দি হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতি কখনো একজন মানুষকে ব্যথা দেয় না যে প্রকৃতিকে ভালোবাসে। নেচার নেভার ডিড বিট্রে, কখনো প্রতারণা করেনি দি হার্ট দ্যাট লাভড, সেই সব প্রাণকে, সেই সব মানুষকে যারা তাকে ভালোবেসেছে। এই সেন এই কি স্টেটমেন্টটি নেওয়া হয়েছে টিনটান এপে নামক একটি পম থেকে। এই পোয়েমের ফুল পম হচ্ছে লাইন কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবাভ টিনটান অ্যাবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পম, ঠিক আছে এই পমটা। তো ওই পোয়েমের অথরটা কে তোমরা একটু কমেন্টে জানিয়ে দেবে, তোমরা যারা জানো। অলরাইট। তো দেখো এখানে কি বলা রয়েছে, এখানে নেচার কি, নেচারের স্বভাব হচ্ছে বিট্রে করা। নেচার তো নেচার, সেটা হচ্ছে লাইফলেস অবজেক্ট, প্রকৃতি। তো প্রকৃতি কিভাবে মানুষের সাথে প্রতারণা করে, প্রকৃতিকে মানুষের যে কোয়ালিটি দেয়া আছে বিট্রে, ওইটা তাকে দেয়া হয়ে গেছে, এই জন্য তা হয়ে গেছে পার্সনিফিকেশন। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে এই এক্সাম্পলটার মধ্যে একদম ইজিলি বুঝতে পারবে যে পার্সনিফিকেশন জিনিসটা কি। দি সান স্মাইল ডাউন আস, হচ্ছে সূর্য আমাদেরকে নিয়ে হাসছে, স্মাইল ডাউন অন আস। এখন সূর্য কিন্তু ক্যারেক্টারিস্টিক হাসা না, কান্না না, এগুলো কিন্তু সূর্যের ক্যারেক্টারিস্টিক্স না, কিন্তু সূর্যকে আমরা দিয়ে দিলাম স্মাইল, মানুষের কোয়ালিটি, এই জন্য তা হয়ে গেল পার্সনিফিকেশন। আশা করি তোমরা পার্সনিফিকেশন জিনিসটা কি আসলে বুঝতে পারছো। আর হচ্ছে আরেকটা জিনিস আমি বলে দিয়েছিলাম ভিডিও শুরুতে যে আমরা হচ্ছে ডিফারেন্সটা জানবো প্যারাডক্স এবং আইরনির মধ্যে। হ্যাঁ, ওই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, প্যারাডক্স হচ্ছে এমন জিনিস যেটার মধ্যে হচ্ছে সত্যতা লুকানো থাকবে। মানে হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হবে সত্য না, কিন্তু ফাইনালি চিন্তা করলে মনে হবে, আবার কিন্তু আমরা ভাববো যে সেটা সত্যই। আর আইরনির ক্ষেত্রে মকারি হবে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলা হবে। যেমন আমি আগের এক ভিডিওতে একবার বলেছিলাম, যখন আমরা আইরনি সম্পর্কে আলোচনা করছিলাম, একজন স্টুডেন্ট পেয়েছে 20 আউট অফ 100 মার্কস, তখন টিচারকে বললেন বেশ তুমি তখন ভালো মার্ক করেছো, কিন্তু তিনি হচ্ছেন কি মকারি করেছেন, ব্যঙ্গাত্মক কথা বলেছেন, আসলে সে এগুলো পায়নি, মানে এটা হচ্ছে ফলস কথা। আর হচ্ছে প্যারাডক্সের মধ্যে সত্য কথাই বলা হবে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে মিথ্যা, এটি হচ্ছে তার মধ্যে পার্থক্য। তো সবার জন্য শুভকামনা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।